ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক দিন পরে দেশ ও জাতির সম্মুখে নতুন একটা দিনের আলোচনা শুরু করতে যাচ্ছি। সে দিনের আলোচনাটা হলো যার মাধ্যমে প্রচার হবে, সে টিভিটার নাম হলো আপনাদের সোনি টিভি। এই সোনি টিভির মাধ্যম দিয়ে আমরা এগোতে যাচ্ছি দেশ ও জাতির মধ্যে আমাদের যে রুচি, মুসলমানের যে রুচি, সেই রুচিটাকে সে রুচিটাকে আমরা পরিপূর্ণ করতে চাচ্ছি এমনভাবে কোরআন ও হাদিসের আলো দিয়ে আলোকিত করতে চাচ্ছি। তো আসলে আমি মিডিয়ার জগতে এভাবে নাই, আর মিডিয়া তো আমার কথা বলার অভ্যাসটাও নাই। ঠিক তেমনিভাবে আজকে যে আপনাদের সম্মুখে আসছি, কিছু আলোচনা শুনবো, যে আলোচনা দ্বারা আমাদেরকে পরিবর্তন অবশ্যই আসতে হবে। যেমনটা ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পরে বিনয়ী হতেন, সবাইকে নম্রতা দেখাইতেন। তিনি ছিলেন মানবতার সর্দার, তিনি ছিলেন মানবতা নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পৃথিবীর ভূপৃষ্ঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতা নিয়ে আসছিলেন। সে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন জনাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার ধর্ম নিয়ে পৃথিবীর জমিনে আসছেন। তো মুসলমান ভাই আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মানবতা দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইছেন। কিছুদিন আগে ফিলিস্তিনের ভূখণ্ডে শোনা গেছে যে ফিলিস্তিনের মধ্যে একটা বাচ্চা ক্ষুধায় আক্রান্ত হয়ে আছে। তখন ফিলিস্তিনের ওই শিশুটিকে জিজ্ঞেস করা হয়েছে, এই শিশু বালক, তুমি কি অবস্থায় আছো এবং তোমার যে অবস্থা, তুমি কেমন আছো, তুমি ভালো আছো নাকি খারাপ আছো, তোমার ধর্ম কি, এগুলো জিজ্ঞেস না করে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে বাচ্চাটিকে যে তোমার ধর্মটা কি। তখন ডাক দিয়ে বলতেছে, আমি ভালো নেই। তখন সে বলতে পারে নাই, এজন্য সে বলতেছে মানবতা শেখো। কত বড় জাহিলিতের কাজ করলো। ইসলামের মুসলমানদেরকে বলে মানবতা শিক্ষা দিতে। মানবতা কি আবু জাহেল নিয়ে আসছিল? মানবতা কি পৃথিবীর কোনো ধর্মের কোনো সাধু নিয়ে আসছিল? না, মানবতা একমাত্র নিয়ে আসছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পৃথিবীর জমিনে মানবতা দিয়ে পাঠানো হয়েছিল। মুসলমান ইমানদার ভুলে গেলে হবে না, মুসলমানের রক্ত কখনোই মাটির সঙ্গে মিশে যেতে পারে না। ইসলাম যেভাবে আসছে, ইসলামকে সেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিতে হবে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এগিয়ে নিতে হবে। আমাদের ইসলামকে পরিপূর্ণ করে এগিয়ে নেওয়ার দায়িত্ব হলো আমাদের। আর এজন্য আমাদেরকে সদা কি হচ্ছে নাকি মনে বসাটা ঠিকঠাক মতো হয়নি, এটা কি